21 আম্বিয়ার 60। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা ঈমান নিয়ে আমরা আলোচনা করেছি, ইয়াকিন নিয়ে আলোচনা করেছি, তসদিক নিয়ে আলোচনা করেছি, তসলিম নিয়ে আলোচনা করেছি, তারপরে শাহাদাত নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আসছি অন্য শব্দ যিকরা, মানে অর্থাৎ আমরা ঈমানের চ্যাপ্টারটা ঈমান থেকে নিয়ে শাহাদাত পর্যন্ত, এই যে 5টি স্তর, এটা আমরা সব কোরআন থেকে দেখেছি, এর বাস্তবতা কী। এখন আমরা বলেছি যিকরা, জাল কাফ রা। আমরা কি বলেছি? এই যিকরা শব্দটি যার মধ্যে খুব ভালোভাবে যে বসিয়ে নিতে পারবে, সে কোরআনের 70 ভাগ তার আয়ত্তে চলে আসবে। কাজেই আমরা যে এই যে আমরা শব্দ চর্চা করছি, ব্যাপারটাকে কেউ গুরুত্বহীন মনে করো না। তো এগুলো শুনিস আবার বাড়িতে গিয়ে, গুড গার্ল, ভালো মেয়ে, ওর চেষ্টা আছে, ওই জন্য ফেলেও দেই না, যে ছোট্ট মেয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খাটে। আরে হ্যাঁ হ্যাঁ, একটা কথা কি বিভিন্ন শব্দে বলা হয়? হ্যাঁ, এখানে জিকির বলার দরকারই ছিল না। হ্যাঁ, এই শব্দ নারী দরকার ছিল না। দেখো, ওয়ালাকাদ আতাইনা 51, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। আর এই দুই ভাইকে বলি, আপনারা যারা কোরআন চর্চা করেছেন এর আগে, আমরা এই যে শব্দটা ধরে ধরে শুধু সেই আয়াতটাকে না, ওই আয়াত যে কনটেক্সটে, একটা গোটা কনটেক্সট আমরা পড়ি কেন? তখন এই শব্দটি উদ্ভাসিত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কথাটা খেয়াল করো। আচ্ছা, 51 এর রুটটা কোথায়? কার্যত দিয়েছিলাম আমরা ইব্রাহিমকে রুশদাহু। এখন এখানে কিন্তু ইব্রাহিম ব্যতিক্রম। আমাদেরকে এই রুশদের ব্যাপারটা দেখো, যে কোরআন যে কত দিকে ক্রস করে। আমাদের জন্য রুশদের কথা কি বলা হয়েছে খেয়াল করো। বহু ঘুমাবা না, ঝিমাও না ঘুমাও। আচ্ছা, তো আমাদের কথা কি বলা হয়েছে? লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই। এবং এইটার ক্ষেত্রে ভাই পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবেও আমি চেপে ধরে কিছু শেখাইনি। আমি আমার ভিতর থেকে ইচ্ছাকে খুঁজে খুঁজে বার করেছি। আমার সাথে আমি আর্গুমেন্ট করেছি। নবী রাসূলরা মানুষ ছিলেন, তারা পারলে তুমি কেন পারবে না? এইভাবে ডে নাইট আই আর্গিউ উইথ মাই সেলফ। মানে আমাকে আমার এই ডিমের খোসার থেকে বের করে আনতে আমাকে বেরিয়ে আমাকেই তৈরি করতে হয়েছে। এবং এইখানে সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমার কোনো হুজুর নাই। হ্যাঁ, একদম। এবং ওটাও আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি কাউকে ফলো করব না, ইভেন নট মাই ফাদার। কেন? কারণ ফাদারের কাছ থেকে শুধু একটাই জিনিস আমি পেয়েছি, জন্ম পেয়েছি, অনেস্টি পেয়েছি, সিনসিয়ারিটি পেয়েছি। তাহলে স্যার এখন ওস্তাদ কি এটা বটে? আমরা তাহলে সেম করব স্যার, এটা কি দাম করব। কিন্তু আপনাকে তো এটা, ওই যে বললাম, আপনাকে সাবমিশনটা তো দেখাতে হবে, আপনাকে তো অপশনটা দিতে হবে, এছাড়া আর কিছুই নাই। তখন ওই দুয়ার খোলে, এর আগে খোলে না। এর সাথে আপনি কোনো ক্রস কানেকশন, অমুকে একটু কেমন বোঝে, অমুকে একটু কী বলেছে, কোনো ক্রস এক চুল পরিমাণ মিশ্রণ থাকবে, কন্টামিনেশন থাকবে, ইউ উইল নট গেট দ্য বুক, নেভার।
এই ব্যাপারটা প্রত্যেকে আপনারা আমরা সকলে সতর্কতার সঙ্গে ব্যাপারটা স্মরণ করে নেই যে এর সাথে যদি একচুল পরিমাণ মিশ্রণ থাকে, ওইটা রীতিমতো আল্লাহর কাছে একটা জ্বালা ধরিয়ে দেওয়ার মতো একটা অসহ্য ব্যাপার, যে আমি পুরো নই। ওয়াসকরিদের মধ্যে এমন আছে হ্যাঁ। 99 পয়েন্ট চলে যায় না, যে 9%। হ্যাঁ একটু করে এসে হ্যাঁ لا تشرك في حكمه أحد. চলুন, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, আমাদেরকে কি বলেছে? লা ইয়াকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদ, যেটা সৌরভ আজকে বলেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে হতে দিয়েছে। ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে বা দৃশ্যমান করা হয়েছে, যদি ওইটা তর্জমা আমি এইভাবে করি, কাদ তাবায়্যানা আর রুশদ, ইতিমধ্যে বার্তাবাহকের জীবন আচরণ দিয়ে দৃশ্যমান করা হয়েছে সঠিকতা। মানে আমার ওহী দিয়ে চালিয়ে চালিয়ে আমি একটা লোককে তোমাদের চোখের সামনে আমি দেখিয়েছি হাউ টু মুভ অন মাই প্যাথ। এটাই হলো কাদ তাবায়্যানা আর রুশদু মিনাল গাই। সমস্ত বিভ্রান্তি থেকে সঠিকতা কি সেটা দৃশ্যমান করা হয়েছে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, এখন যে অস্বীকার করবে সমস্ত বিদ্রোহ, সমস্ত সীমালঙ্ঘন, তাই না, ওয়া ইউমিন বিল্লাহ, বিশ্বাস আনবে আল্লাহতে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে ধরল এমন এক হাতল বা এমন এক পাকানো রজ্জু, লা ইনফিসামা লাহা, নেই কোনো বিচ্ছিন্নতা তার, মানে সম্ভাবনাও নাই যেটা ছিঁড়ে যাবে। তাহলে আমাদের এখানে হাজার হাজার মানুষ এসেছে, চলে গেছে, কারণ তারা কেউ কোরআন ধরেনি। কেন? কারণ তারা যখন বুঝেছে আমাদের এখানে সিরিয়াস আলোচনায় যে ইটস এ রেসপন্সিবিলিটি, না ভাই এই মাথায় নিতে চাচ্ছি না, এই জন্য আল্লাহ তাদেরকে বলেছেন যে ওয়ামিনান নাস মান ইয়ামালু আলা হারফিন, আলা হারফিন, এক প্রান্ত সীমায় দাঁড়িয়ে আমল করে, মানে কিতাবের বাস্তবায়িত করে। যেই ভালো ভালো সে কিছু পায় থাকে, আর যেইটাকে খুশি হয়ে যায়, আর যেইটাকে বিপদ, আলা ওয়াজহিহি, যেই পথে আসছিল সেই পথে কেটে দেয়, কেটে পড়ে। কি না বলেছেন? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু, এখন ইব্রাহিম দ্য ওনলি, তাকে পরিচালনা দেওয়া হয়েছে, সঠিক পরিচালনা। আমাদের পিতা বলতে ইব্রাহিমের প্রসঙ্গ সূরা বাকারা থেকে শুরু হয়েছে, 124, হাসবি তো মার খাবি, 124, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যতগুলো কথা বলেছেন সবগুলো পূর্ণ করেছে। আমাদের কাছে জিজ্ঞাসা আসে না যে আমরা বুঝি, করতে হবে তাও জানি, করতে পারি না কেন? কি পারি না কেন? হ্যাঁ, এই হ্যাঁ, বুঝছো কথাটা? আচ্ছা, তো ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন, তাহলে আমরা কুন্না বিহি আলিমিন, এবং আমরা ছিলাম তার ব্যাপারে সকলেই অবগত, মানে গোটা ঊর্ধ্ব জগৎ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমার ঘনিষ্ঠজন যারা যারা আমরা উপরে আছি, তারা সকলে তার ব্যাপারে অবগত ছিলাম যে রুশদ দিলে কি করে। ঢোকে মাথায়? একটা মানুষকে আমাদের পক্ষ থেকেই যদি সঠিকতা দিয়ে দেওয়া হয়, দেন হাউ হি ইজ। একটা মানুষকে যদি
কর্তৃপক্ষের পক্ষ থেকেই সঠিকতা দিয়ে দেওয়া হয়, তাহলে সেই মানুষটা কেমন? বুঝতে পারলা না? আমাদেরকে তো দেওয়া হয়নি, আমাদেরকে বলেছে নাও, তুলে নাও, রাখা হয়েছে সামনে। যে কারণে তিনি বলছেন আমি অসুস্থ করি নিজেকে, আমাকে তিনি সুস্থ করেন, আমি খাওয়ান পান করান সব তিনি করেন। হ্যাঁ, তাহলে ওয়াকুন্না বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি কওমিহি ওয়া কওমিহি, যখন সে বলল বাবাকে এবং তার জাতি নেতাকে, মা হাযিহি তামাসিল, কি এই মূর্তিগুলো, কি এই মূর্তিগুলো, আল্লাতি আনতুম লাহা আকিফুন, অর্থাৎ আবার আল্লাতি, সেই মূর্তিগুলো যার তামাসিল, আল্লাতি আনতুম মানে তোমরা যার ব্যাপারে লাহা আকিফুন, তার উদ্দেশ্যে ধ্যানে মগ্ন থাকো, এতেকাফ করো। তুমি যাকে বলে যে মাআজ আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, তোমাদের কাছেও ক্ষমা চেয়ে নিই, আমি মূর্তির সামনে নমস্কার করে দেখেছি, আমি নমস্কারকে বুঝতে চেয়েছিলাম, আমি নমস্কার শব্দটি আমার কাছে খুব প্রিয়, আমি সেটা চেয়েছিলাম যে আমাদের সমাজে এটা তুলে আনা যায় কিনা। অর্থাৎ আমার নমনীয়তা তোমার কাছে প্রকাশ করা। হিন্দিতে আরো সুন্দর বলে, मेरा नमन जो है वो आपके सामने रखना, यही है नमस्कार। হলো তোমার কাছে, মানে ইউ আর গ্রেটার দ্যান মি, এইটা আবার শিরক হয়ে যায়। এটা বলা হবে আল্লাহকে, মানুষকে বললে শিরক হয়ে যাবে। যে কারণে ওয়াইদা কথা বলছো, যেমন আল্লাহ ওয়াইদা হইয়ে তুম বেতাহিয়াতিন, যখন তোমরা সম্বোধিত হবে কোনো সম্বোধনে, ফাহাইয়ু বেমিসলিহা আও বে আহসানিহা বা রুদ্দু, তাই না, তোমরা সেটাকে ফিরিয়ে দিও, তোমরাও সেরকম সম্বোধনে, অথবা অন্তত তার চাইতে ভালো, অথবা অন্তত সেই রকম। তো নমো ব্যাপারটা একটা ধ্যানের, যদিও মুহূর্ত, কবির বলো স্বপ্নের সবচেয়ে বৃহত্তর স্বপ্নের পরিধি কত? 3.5 সেকেন্ড। সারা রাত ধরে স্বপ্ন দেখছো না? কতক্ষণ দেখছো? 3.5 সেকেন্ড। তো সময়টা যে সময়ের মধ্যে ঢুকানো, এটা কি বুঝতে পারো? মধ্যে ঢুকানো 3.5 সেকেন্ড, দ্য লংগেস্ট ড্রিম। কারণ তখন তো আপনি আর, মানুষ স্বপ্ন দেখে কখন? যখন গভীর ঘুমে, তখন তো আর আপনি এখানে না। 3.5 সেকেন্ডে কি মানে কয়েক ঘন্টা রিলে দেখে সম্ভব? হ্যাঁ, সিনেমা কয়েক ঘন্টা হয়ে যেতে পারে। মহাসাগরের বুদবুদ তুমি নও, তুমি এমন এক বুদবুদ যার মধ্যে মহাসাগর। আচ্ছা, একটা কিছু। হ্যাঁ, মহাসাগরের বুদবুদ তুমি নও, এটা অনেকের বুঝ যে আমি বুদবুদের মতো, এটাও কবিতার লাইন। আবার ইকবাল বলছে যে না, ওই যে বুদবুদ, ওর মধ্যে তুমি, এবং তুমি এক মহাসাগর, ওই বুদবুদের মধ্যেই এক মহাসাগর। এখন এখানে ভাইস ভার্সা, অর্থাৎ বুদবুদ এলো থেকে মহাসাগর হলো বলে, আবার এই বুদবুদের মধ্যে কি আছে? ওই মহাসাগরের চেতনা। এগুলো সব একদম ফিলোসফিক্যাল কথা এবং খুব মানে জটিল কথা, কিন্তু কোশ্চেন কোনটা? কোশ্চেন হলো যে আমাকে বুঝে নিতে হচ্ছে আমার ব্যাপারটা।
কারণ এখানে ইদ কাল আলে আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, মানে তোমরা তার উদ্দেশ্যে ধ্যানমগ্ন হও। কি সেটা? কতগুলো মূর্তিই তো কতগুলো মূর্তির সামনে কিভাবে এইভাবে একেবারে আত্মবিলিয়ে দিয়ে কেমন করে ধ্যানমগ্ন থাকতে পারো? তো নমস্কারের ব্যাপারটা মূর্তিকে সামনে নিয়ে খুব সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে সারা জগৎ ভেবে আসা যায়। ওরা এটা করে না, ওরা একটা কানেকশন করে ওখানে, এবং একটা ফ্যান্টাস্টিক কানেকশন হয়। তাহলে ওখানে তো শয়তান মানে একেবারে খুঁটি গেড়ে বসা, আর পুরো লাইন লাগায় দেয়, লাইন লাগায় দিই একেবারে কানেকশন করে দেয় একেবারে। পায়গুলোই তো যায়। হ্যাঁ আর আল্লাহ তো হ্যাঁ। কোরআনের সূরা নিসার 117-তে বলছেন। আর সে হিন্দু ধর্মের যে সমস্ত মানে পালন করার যে করণীয়গুলো, তো কঠিন করণীয়, কঠিন। এই যে একজনকে কলকাতায় দেখলাম 52 বছর যাবৎ তার গঙ্গা স্নান বাদ যায়নি। আল্লাহর কানেকশন শুদ্ধ না। তার মানে ভোর রাতে যায়, গঙ্গায় নামে, সূর্য ওঠে, তারপর সূর্যকে নমস্কার করে ফেরে। এটা খুবই মজা লাগে তার হ্যাঁ। নিশ্চয়ই নিষ্ঠা নিষ্ঠা নিষ্ঠা, হ্যাঁ, মজা নিষ্ঠা পেয়ে গেছেন নিষ্ঠা। মানে একটা সন্তুষ্টি আসে তো এরপরে। তো আল্লাহর কানেকশন পাইতে তো অনেক সময় লাগে দেখা যায়। হ্যাঁ। কিন্তু শয়তানের কানেকশনে শয়তানের দেরি কানেকশন হয় না। এবং তার মধ্যে যে নেশা, হ্যাঁ, ওই নেশার মধ্যে আল্লাহর সাথে নমস্কার, আপনি যে বললেন যে নমস্কারটাকে সমাজে আনার চেষ্টা করছিলেন, আমি এটা কতগুলো বালখিল্যতা যৌবনের। তো এখন অনেক সময় আমাদের হিন্দু কলিগ থাকে, বন্ধু বান্ধব থাকে, তারা আমাদের নমস্কার বললে আমরাও নমস্কার করি, হ্যাঁ, এটা তো শিরক হয়ে যায়। শিরক হয়ে যায়। ওটা আমরা এখন মানে মাঝখানে আদাব চালু করেছে না, আদাব। হ্যাঁ, আদাব আছে, আদাব। মুসলিম সমাজ, হিন্দু সমাজ আমরা দেখেছি, হাজী সাহেব আদব, আমাদের যে সমস্ত আদব তো ভালো, সুন্দর। প্রজারা, হ্যাঁ, মানে আমার ওই আদব মানে নমনীয়তা জানানোই, আসলে নমস্কারেরই আর একটা ইয়া আর কি। মানে আমি যে আদব না। হ্যাঁ, হ্যাঁ, আদব শব্দের মধ্যে তো ইয়ে নেই, সাবমিশন নেই। সাবমিশন নাই, সাবমিশন হচ্ছে টু ইউ, মানে আমি তোমার এই চাইতে, ভালো লোকই আর কি। হ্যাঁ, আমি তোমার চাইতে ছোট, তুমি আমার চাইতে বড়, ইউ আর গ্রেটার দেন মি। এটা ছোটদাম কে কথা বলবো। হ্যাঁ, কলু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা পেয়েছি। তাহলে ও ইব্রাহিম বলেছে লাহা আকিফুন, আর উত্তরে জাতির নেতারা বলছে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লাহা আবিদিন। ওই সমস্ত দেবদেবীর গোলামি করে তারা। গোলামি করে তারা, লাহা আবিদিন। গোলামি তো কথা না। হ্যাঁ, গোলামি করে। এবং এই গোলামিটা ওই যে বললাম না যে আমার যদি পশ্চিমবাংলায় একদিন না থাকা হতো তাহলে আমি এই পূজার রহস্যগুলো বুঝতে পারতাম না। মানে দুর্গাপূজা শেষ হলো না, আজকে শেষ হলো, কালকেই মিটিং। এই পুজোর কি কি ভুল হয়েছে সব অন্তত 1 মাস যাবত এটা পর্যালোচনা হবে, আগামী পুজোর আয়োজন হবে সারা বছর ধরে, বিশাল পূজা কমিটি। সালাতিহিম দাইমা। হ্যাঁ, তারা তাদের সালাতে দায়। হ্যাঁ, দায়। আন্তরিক তো। قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم وأنتم, এটা নিশ্চিত যে তোমরা, এবং কথা বুঝছো, এটা তো হও তোমরা, আন্তুম তোমরা, ও আবা উকুম এবং পূর্বপুরুষরা তোমাদের, ফি দলালিম মুবিন, একটা বিভ্রান্তির মধ্যে আছো, একদম দৃশ্যমান দেখা যায়। মূর্তিগুলোর সামনে এতেকাফ করো, আবার বলতেছো বাপ মায়েরা গোলামি করতো। মূর্তিগুলোর সামনে ধ্যানমগ্ন হও, নত হও, যা চাওয়ার তার কাছে চাও।
আবার বলছো যে আমার পূর্বপুরুষরা তো এদের গোলামি করতো। সে উত্তরে নতুন কিছু পেল। হ্যাঁ, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق। জিইতানা বিল হক। তার মানে জাতির যেন টনক নড়ল, তুমি কি কোনো সত্য কথা নিয়ে এসেছো? আন্তা মিনাল্লাহ আইবিন, আনতা মিনাল নাকি এ সমস্ত কথা তুলে তুমি দুষ্টামি করছো আমাদের সাথে? যেমন আল্লাহকে নিয়ে যে দুষ্টামিটা হয়, আল্লাহকে দেখাইতে পারো আল্লাহ কোথায়? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ কই থেকে আইছে? এই কোরআন যে আল্লাহ পাঠাইছে বলেন। তা কত রকমের কোশ্চেন। قال بل ربكم رب السماوات والارض। قال بل ربكم رب السماوات والارض। এখন ইব্রাহিম ইনফর্ম করলো জাতিকে, বরং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আল্লাযী ফাতারাহুন্না, আল্লাযী ফাতারাহুন্না। তিনি যিনি সৃষ্টি করে উদ্ভাবন করেছেন ওগুলোকে। ভাইজান একটু হাঁটেন হাঁটেন উদ্ভাবন করেছেন হাঁটেন ওগুলোকে। হলো قال بل ربكم رب السماوات والارض الذي فطرهن وانا على ذلكم من الشاهدين। আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এবং আমি ইব্রাহিম আলা যালিকুম, এই ব্যাপারে তোমাদের জন্য মিনাশ শাহিদিন, সাক্ষীদাতাদের একজন, আমি সাক্ষী দিচ্ছি। কে ইব্রাহিম? আমার বাবা। তিনি মূর্তি পূজক সমাজের নেতৃত্বের সামনে, ইভেন তার বাবা বলছেন আমি সাক্ষী দিচ্ছি যে এগুলো নয়। বল অর্থাৎ নয়, বল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এ ব্যাপারে আমি তোমাদেরকে সাক্ষী দিচ্ছি। তাল্লাহ, সামনাসামনি বলছে, সেই আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম, আকিদান্না আসনামাকুম। আমি একটা সাইজ করব তোমাদের এই মূর্তিগুলোকে। সামনেই বললো কিন্তু। প্রমাণ হয়ে গেল যে ইব্রাহিম বলেছে। বাদা আন্তুয়াল্লু মুদবিরিন, বাদ আন তুওয়াল্লু মুদবিরিন। হ্যাঁ, এই আমার দিকে পেছন ফিরে যাওয়ার পরেই আমি অ্যাকশন শুরু করব। ধারণাও করতে পারেনি বেচারারা। তাহলে ফাজআলাহুম জুজাজান, ফাজআলাহুম জুজাজান। তারপর সে করে দিল সেগুলোকে একেবারে টুকরো টুকরো, জুজাজ, কাঁচের টুকরো। ইল্লা কাবীরান, ইল্লা কাবীরান। করেনি বড়টাকে, লাহুম তাদের, লাহুম তাদের। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, লাহুম ইলাইহি ইয়ারজিউন। যেন তারা তার দিকে মুখাপেক্ষী হয়, মানে বড়টাকে জিজ্ঞেস করতে পারে। বড়টাকে জিজ্ঞেস করতে পারে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা। কে করেছে এটা আমাদের উপাস্যদের সাথে? ইন্নাহু লামিনাজ যালিমিন, ইন্নাহু লামিনাজ যালিমিন। নিঃসন্দেহে সে সর্বনাশকারী একজন। ক্বালু সামি'না ফাতান, ক্বালু সামি'না ফাতান। এই ছোট্ট শব্দটির জন্য কোথা থেকে এলাম দেখো তো। ক্বালু, তারা বলল, অর্থাৎ আশপাশে যে লোকেরা ছিল তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম, ইয়াযকুরুহুম। কথা বলছিল তাদের সাথে, আলোচনা করছিল তাদের সাথে। আলোচনা কি? মা লাকুম, খাচ্ছ না কেন? তো খাবার সামনে পড়ে আছে। মূর্তিগুলোর সাথে কথা ওই যে বলছে। বললো না জাতির লোকেরা যে ইবাদত পূর্বপুরুষরা না, ওরা তো চলে গেছে, এই তো গোলামি করতো। কিন্তু আশেপাশে, হ্যাঁ, আশেপাশে যে লোকেরা ছিল তারা বলল যে ওটা মূর্তি তো বন্ধ, মন্দিরের মধ্যে ঢোকার পর তো আর কেউ ছিল না, কিন্তু আশেপাশে যে কি কথা বলতেছিল সেটা শুনেছে।
তারা বলল সামেনা ফাতান ইয়াজকুরু হ্যাঁ হুম ইউকালু লাহু ইব্রাহিম, ইউকালু লাহু ইব্রাহিম, বলা হয় তাকে ইব্রাহিম। এই কথাটা ইয়েস গুরু ইয়াজকুরু মানে এই হোম। উপাস্যদের ব্যাপারে মানে স্মরণ করছে, হ্যাঁ কথা বলছে সে। হ্যাঁ কথা বলেছে, হুমটা কি এই মূর্তিগুলো? হোম মূর্তিগুলো। না, এগুলার সাথে কথা বলছি। হ্যাঁ গ্যাস কথা বলছে হুম মানে এখানে কথা বলতে গেল কেন ওই যে জাতির আলোচনা করছিল। জাতির ওই যে পূর্বপুরুষরা তাদের গোলামি করত, তারা তো চলে গেল। কথা মানতো। না তারা তো চলে গেল। না, আমি বলতেছি যে তারা তাদের পূজা, হ্যাঁ। পূর্বপুরুষরা হ্যাঁ। পূর্বপুরুষরা বললো না যে তারা তাদের গোলামি করতো, এখন গোলামি তো কথা মেনে হয়। হ্যাঁ এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামও গিয়ে জিজ্ঞেস করতেছে কথা বলো না কেন? আলোচনা করেছে। তাহলে এখন এখানে আমরা আসছি জিকির দেখতে। তো আশপাশের লোকেরা বলল বা কালু সামেনা ফাতান ইয়াজকুরু হুম, আলোচনা করছিল তাদের সাথে, মানে- উপাস্যদের মানে সাথে। ইব্রাহিম ওই মূর্তিগুলোর সাথে আলোচনা করছিল, অন্যরা সেটা শুনছে। শুনছে। কলু ফাতু বিহি, এখন নেতারা বলল যে নিয়ে আসো তাকে আলা আয়ুনিন নাস, সামনে চোখের মানুষের, সামনে চোখের মানুষের, লাআল্লাহুম ইয়াশহাদুন, যেন তারা সকলে সাক্ষী থাকতে পারে। কলু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা বলল তুমি কি করেছো এইটা আমাদের উপাস্যদের সাথে হে ইব্রাহিম? ক্বালা বাল ফাআলাহু, ওই যে বড়টার ব্যাপারে নিতে- বড়টার ব্যাপারে করেছে ও। করেছে ও। কবিরুহুম হাযা, কবির হাযা। বড়টা ওদের এই যে। ফাসআলুহুম, ফাসআলুহুম, ভাঙাগুলোরে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো তাদের কে করছে। ও আচ্ছা আচ্ছা, মানে বড়টা ঘরে দোষটা পাই দিছে আর যেগুলো মারছে সেগুলোকে জিজ্ঞেস করতে বলছে। হ্যাঁ ফাসআলুহুম, ওগুলোরে জিজ্ঞেস করো। বড়টাকে তো সাক্ষী রাখছে, হ্যাঁ ওটা সাক্ষী দিবে। হ্যাঁ। ওরাও ঘরে রাখছে। তো ইনকানু ইয়ান্তেকুন, যদি তারা কথা বলতে পারে। এবার চেঞ্জটা দেখো, ফারাজাউ ইলা আনফুসিহিম, ফারাজাউ ইলা আনফুসিহিম। তারা সকলেই ফিরল তাদের নিজের নিজের নফসের দিকে, জীবনের জন্য এগুলো চিন্তা করতে। অর্থাৎ চেতনার দিকে। ওরাই যদি ফিরে যেত। আমি যেটা খুব ভালো লাগে, তুমি রোজ আসো, খুব ভালো লাগে। কারণ কি একটু হাইট পায় আমার এই কথাগুলো, বলতে সাহস হয় যে বুঝতে পারবে। তো বিষয়টা কীরকম যে রাজাউ ইলা আনফুসিহিম, আমরা মনে করেন নফসের ব্যাপারে আমরা বলছিলাম দিবা যে নফসে আম্মারা আমার, মানুষের গ্রসলি 50-16 কি বলছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, কি তাকে অহরহ বলতে থাকে তার নফস। আমরা নফস রাখলাম, রেখে দিলাম, ভাঙলাম না। আমরা কোরআনে বাদবাকি দেখি নফসের 3টা স্টেট। একটা মন্দর দিকে ঝুঁকে পড়ে, একটা মন্দ কিছু করলে তিরস্কার করে, আর একটা ভালো কিছু করলে পরিতৃপ্ত হয়। তিনটাই 3 স্টেট, 3টি। হ্যাঁ, মুতমাইন্না। তো কাকে আমি প্রিভিলেজ দিয়েছি? মন্দটাকে? তাই তো। এটা চলছে। এখন এইখানে তো ওই গল্প না বলেই পারা যাবে না। একটা সিনেমা স্বাধীনতার পরে, বুঝছো, বোধহয় ওই যে তোমার খসরুর সিনেমা, আমাদের নেতা আবার তোরা মানুষ হ, তো সেখানে বোধহয় এটিএম শামসুজ্জামানকে ধরে নিয়ে গেছে আর্মি ক্যাম্পে। ওই যে তো ওই যে, হ্যাঁ কথা বুঝছো, ওই যে এরকম ছড়ি দিয়ে এরকম গুতা দিছে, তো এরকম এরকম করে। ইউ ऐसा क्यों करता है?
तो कहे हुजूर कुतकुती लागे। तो कैप्टन जी कहते ये कुतकुती क्या है? कहे सर गुदगुदी आता है इनको। अच्छा, तो इनको गुदगुदी दे के मार डालो। কুতকুতি দিয়া মাইরা ফেলাও। নফসে লাওয়ামা ভালো লাগে, থাকো ওর মধ্যেই। দেখো মন্দের প্রতি যে ঝোঁকটা, মানে মানুষ অলওয়েজ লাভ দ্য ভায়োলেন্স। বেড়া ভাঙতে ভালোবাসে। হ্যাঁ। বাংলায় তার। বুঝছো কথাটা? তো এইটা ভালো লাগে তো বেশ করো, দুধের মধ্যে থাকতে চায় না। করো। ঠিক আবদুল্লাহ। কিন্তু আমার ভিতরে সেই পাওয়ারও আছে যে এটাকে আমি প্রতিরোধ করতে পারি। ফালাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাই না? আবার আমি ভালো করে দেখেছি, ভালোও লাগে। আবার মন্দ করে দেখেছি, মন্দ আবার তিরস্কারও করে আমার মন, তারপরেও ফিরতে পারলাম না। তারপরেও ফিরতে পারলাম না। সেই লজ্জা কাকে দেখাবার? রাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। প্রত্যেকে নিজের মনে নিজে বলল যে তোমরাই আসলে সর্বনাশ করছো নিজেদের। মাটির বানানো মূর্তি, সেগুলোকে পূজা করছো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এরপর সাথে সাথে তারা ফিরে এলো তাদের রুউসের উপরে, অর্থাৎ তাদের স্ট্যান্ডিং পজিশন, যেটা তারা যার উপরে দাঁড়ানো। এই যারা আমাদের মনে করেন এই যে তাহলে নামাজ কি হবে, তো আমি একদিন রাগের চোটে বলেছি, ভাই নামাজিরা কোরআনের শত্রু, এটা হলো বাস্তবতা। নামাজিরা কোরআনের শত্রু, তো এখন কোরআন যারা পড়ে তারা আপনা থেকেই নামাজিদের শত্রু। হ্যাঁ, নামাজ হচ্ছে কারণ নামাজ যারা পড়ে তারা কোরআন পড়ে না, এটা একটা ক্লিয়ার ব্যাপার। স্পষ্ট। পরিষ্কার না? একদম পরিষ্কার। আর নামাজ হচ্ছে সেই যে গুদগুদি। গুদগুদি। নামাজ পড়াকে হ্যাঁ, उसको गुदगुदी दे के मार डालो। নামাজ পড়াকে মার ডালো। হ্যাঁ হ্যাঁ। তো সুম্মা নাকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। খেয়াল করো, তার তুমি তো ইতিমধ্যে জেনে গেছো যে এরা কথা বলতে পারে না। নেতারা বলছে ক্বাল আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে তোমরা গোলামি করো আল্লাহর পরিবর্তে, মা লা ইয়ানফাউকুম শাইয়ান ওয়া লা ইয়াদুররুকুম, যারা না কোনো উপকারে আসতে পারে, তোমার না কোনো ক্ষতি। উফফিন লাকুম ওয়া লিমা তা'বুদুন, ঠিক তোমাদের আর তাদের প্রতি যাদের গোলামি তোমরা করো। মিন দুনিল্লাহ, আফালা তাকিলুন। এই আসলো বুঝের ব্যাপার। তো একটা কথা আমার এই 3 নতুন ভাইকে জিজ্ঞেস করব, আমরা হোয়াট এভার উই ডু রিগার্ডিং দ্য রিলিজিয়াস পারফরমেন্স, মানে কখনো কি আমরা এভার উই থিঙ্ক আমরা কি যে আমরা যা করছি কি করছি এটা? ট্রেডিশন অফ দ্য প্র্যাকটিসিং, হ্যাঁ, এটা বিয়ান দা করো। এক কথায় আমি যা বলছি, এটা আমার বাপদাদা করে আসছে। ওইটা এইটাও তো দেখালাম কথোপকথন, কিন্তু এখানে জিজ্ঞাসাটা কি আফালা তাকিলুন। এখন আমরা যারা কোরআন পড়তে এসেছি তাদের উপরে দায়িত্ব এসেছে সব কিছু বুঝে করার। ভাই তোকে বকা দেই না, আল্লাহ বকা দেয়। তাও যদি মানুষ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি মানুষ হবা ইনশাল্লাহ। বুঝতেই, হ্যাঁ আফালা তাকিলুন, এখন বুঝতেই জানিতে হবে। হ্যাঁ, তো নিচ্ছি কই?
আমাদের কাছে জিজ্ঞাসা নিচ্ছি কই, সময়টা কে দেখছি, সময়টা কোথায়? রাস্তার যেখানে এক মুহূর্ত সময় নেই সেখানে এত সময় কোথায়? আচ্ছা, করবো বলার কোনো সুযোগ আছে? করছি, তবে কি একটা সন্তুষ্টি পাওয়া যায় যে না আমি করছি? যেমন ওয়েটিং টাইমটা, তাই না, কীরকম, যে গাড়ি আসবে সেই গাড়িতে চড়বো তারপর যাব, আর ঠিক একই অবস্থায় আমি এখন গাড়ির মধ্যে আমি যাচ্ছি। দুইটা স্টেট না? একটা হলো আই এম অন দ্য মুভিং, আমি গাড়ির মধ্যে, যে গাড়ি যাচ্ছে ঠিক গন্তব্যে, আর গন্তব্যে যাওয়ার জন্য আমি ওয়েট করছি, গাড়ি আসবে সেখানে আমি চড়বো, জায়গা করে নেব, তারপর আমি সেখানে যাব, করব আর করছি। তো এইখানেও ভাইকে আমার জানাবার ব্যাপারটা, আমাদের এই দুই ভাইকে, সেটা হলো যে আমি জীবনে একবারই ট্রেন মিস করেছি, এবং সেও নতুন লেপ, নতুন তোষক। হ্যাঁ, কথা বুঝছো? মাঘ মাসের শীত, এই যে ঘুম দিয়েছি, পরের দিন দুপুর হয়ে গেছে। ট্রেন বাড়ি পৌঁছে গেছে already। না, আমি স্টেশনে ঘুমানো। আচ্ছা, ট্রেন এসে চলেও গেছে। ট্রেন, কত ট্রেন আসছে গেছে, আসছে গেছে, কথা বুঝছো? নাক ডেকে ঘুমাচ্ছে। আমরা স্টেশন মাস্টার বলছে যে এটারে উঠাও, এটা কে? আল্লাহ, এটা আল্লাহর এক বান্দা, মুখে আসছে ঘুমাচ্ছে। তাহলে স্যার আমরা তো এই আপনার মতো এখনো ঘুমন্ত। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে ওই একবার যে মিস করেছি, কথা বুঝছো, আর জীবনের না বাস মিস হয়েছে না ট্রেন মিস হয়েছে। দিয়ে দিয়েছিলেন তখন চেতনাহীন। তো ওইটা আমার কাছে একটু অসহ্য, যে পরকালে আমি উঠব। যতটুকু কোরআন থেকে জেনেছি পরকাল সম্পর্কে, মানুষের মুখে শুনেছি, আচ্ছা সব যদি সত্যি হয় তাহলে আমার অবস্থানটা কোথায়? ভয়াবহ। দেন ওয়্যার আই অ্যাম। খুব সাহসী মেয়ে তুমি দিবা, আল্লাহ তাআলা তোমাকে আরো সাহস দিন, আমি দোয়া করি তোমাদের প্রত্যেকের জন্য। বুবু তো একটা লাফড়া, ও আবে না, ও এরকম চিল্লাচিল্লি করবে কিন্তু আসবে না, তাই না বলো? আপনি ওখানে যে দাঁড়িয়ে বলবেন, আমাকে আমার জন্য সাক্ষী দিবেন। বুঝছো? চলে আসা বউ, একেবারে একটা ঝাড়া দিয়ে চলে আসা, ফেলে দেওয়া সব। তা আমি তোমাদেরকে দেখাই, আমি কি আমাকে কাহিনী বলি? পারি কেমন করে? আমি তো পারলাম। কিসের পরিবার পরিজন? কে আমাকে রক্ষা করবে? কে আমাকে বাঁচাবে? তো তাহলে এরা কারা? আমাকে ঘিরে আছে, বাস ওয়েলকাম, থাকো, আমার অ্যাবিলিটি যতটুকু আছে করছি। কিন্তু সেজন্য আমার যে পাথ ফাইন্ডিং, আমার যে পথের সন্ধান, সব কিছু যদি সত্য হয়, সেখানে যদি আমি সার্টেন থাকতে পারতাম যে আমি এগুলো সব চিন্তা করতে পেরেছি, ভাবতে পেরেছি, তাই আমি ওখানে গেলে দেখব। আর এখানে ওখানে আমি যাওয়ার পরে দেখব এমন কিছু যা আমি কখনো ভাবিও নাই, চিন্তাও করিনি। না, আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবু, কারণ কি আমি অবাক হয়ে যাই যে আমি পরকালের বর্ণনা শুনলে সেটাকে আমি মনে করতে পারি কিভাবে, দেখতে পারি কিভাবে। তাহলে আমি এমন এক যন্ত্র যে যা চোখে দেখা যায় না তাও আমি দেখতে পারি, যা চোখে দেখা যায় না তাও আমি দেখতে পারি। তারপরে আমি দেখলাম না কেন? মনটাই তো নেই। হ্যাঁ। যা চোখে দেখা যায় না তাও আমি দেখতে পারি। হ্যাঁ, দেখতে পারি না? এটাই তো আল্লাতি ফাতারা আন্নাস আলাইহা। আলাইহা। ভাই ছাতুটা খান, 7টা বেজে গেছে। হ্যাঁ, ও
এটা নয় না। ঝাঁকা দিয়ে আল্লাহর কথা বললে আপনার খাওয়া দাওয়া লাগে না। কিচ্ছু লাগে না, ও একদম লাগে না, বিশ্বাস করো। থাকে। একটু খাবি? দেখতে সুন্দর দেখা, এটা যে স্বাদ না এগুলো আছে। গা, লবণ টবণ আছে? তুমি তো খেয়ে দেখো। ছাতু খেতে হবে, দুধ দিয়ে চিনি দিয়ে মিক্স করে হ্যাঁ, কলা গোল গোল করে ইন্ডিয়াতে বা আম দিয়ে। স্ট্রিট ফুড হিসেবে দিচ্ছে তো শরবত বিক্রি করে। বিশ্বাস করো, কাঁচামরিচ, পেঁয়াজ, খুব মজা। ঘটির মধ্যে যে বানায় না, ওই ঘুটনি দিয়ে, গোলটা খেতে। মাখার মতো ইয়ের মতো হয়ে যায়। এত বড় গ্লাস, 1 টাকা। তো সেই গ্লাসে এক গ্লাস দেয়, থাকলে আবার বলে যে লাগেগা বাবু, হ্যাঁ লাগেগা, বাকিটুকুও দেয়। কিছু কিছু কেউ আছে এক গ্লাস খেয়ে চলে যায় খুব পপুলার কিছু কিছু রাস্তায় রাস্তায়। ফালুদা ইন্ডিয়ান মানুষ বেঁচে আছে কিভাবে? ওই খেয়ে। বেঁচে আছে কিভাবে? ছাতু বানায়, ছাতু দিয়ে ছাতু ছাতু, শরবত কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, বিভিন্ন ভাবে বানায়। লবণ, হ্যাঁ, বিভিন্ন। বানাই ওই চাট মশলা টাইপের একটা লবণ। ভাই, তাই তো। এক এক জায়গায় এক এক ইয়েতে দেখেছি, হিউস্টনে মেক্সিকানরা বানায় ভুট্টা, মিষ্টি, সুইট কর্নগুলা, সে কত রকমের যে টেস্টি সব দিয়ে রাখে, এগুলো দিয়ে দিয়ে খাবে, এত মজাদার, $1 কমন আর খুব মেক্সিকানরা। মেক্সিকানরা বানায়, হ্যাঁ, আর সেই মেক্সিকান এত বিষয় বাংলাদেশে এত ভুট্টা হয় তাহলে আমরা এখানে দেখলাম কি কথা বুঝছো, ইয়াজকুরু শব্দটাকে এখানে আমরা দেখলাম এবং তার সঙ্গে অনুষঙ্গ হিসেবে বেশ কিছু ব্যাপারটা পড়লাম এবং আমরা নিজেদেরকে, কথা বুঝছো। আচ্ছা, কলু হারিকুহু, শেষ করলাম যেখানে এসে বলল ওকে পুড়িয়ে মারো, ওয়ানসুরু আলিহাতাকু, ওয়ানসুরু আল্লাহ। সাহায্য করো তোমাদের উপাস্যদেরকে, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও। কুলনা ইয়া নারু কুনি বারদান। এখন এটা কি একটা গল্প নাকি বাস্তবতা? বাস্তবতা, চিন্তা করলে আগুনকে বলছে আগুন তুমি জ্বলবা, কিন্তু আমার এই বান্দার জন্য ইউ উইল বি কুল। শীতল, শীতল জিনিস বলেছেন। প্রোগ্রামটা কি এখানে দিয়েছে ঠান্ডা না, আগুন তুমি জ্বলবা, তোমার কাজ তুমি করবা, চেঞ্জ করে দিয়েছে কিন্তু আমার এই মানুষটার জন্য তুমি হবা ইন অ্যাকশন, ইউ উইল বি কুল ফর হিম অনলি, আরামদায়ক। কুনি বরদান ও সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা এবং নিরাপদ। হ্যাঁ, স্বস্তিদায়ক। তখন থেকেই দায়ক। যার জন্য তাহলে পৃথিবীকে আগুন ধরো, জ্বলন্ত অগ্নিকুণ্ড, তার মধ্যে আগুন জ্বলছে। তুমি আমার দিকে তাকাও না, তাহলে মনে হয় যেন হিংসা করছো। কই, আমার জন্য তো কুনি বরদান ও সালামান আলা ইব্রাহিম, কোনো অস্বস্তি নেই, কোনো অশান্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো অপ্রাপ্তি নেই। যখন এখানে আসি সব পাওয়া পেয়ে যাই। বল, আল্লাহ বিল্লাহি তাআলা শান্তি। তো এখন এটা তো হয়, আমার বক্তব্য হলো তোমাদের কাছে সাক্ষী দিচ্ছে ভাই, এটা হয়, একটু তাকা, একটু এদিকে আয়, এসে দেখ, এটা হয়। আঁকি কি বলেছি, এটা হয়। আগুন থেমে যায়, আগুন জ্বলবে, সারা পৃথিবীকে জ্বালাবে, তোকে জ্বালাবে না। প্র্যাকটিক্যালি প্রবলেম। এটা বাস্তবতা, বুঝছো জসিম? তো আমার ওইটা আমাকে একটা কৌতূহল, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, কার্যত আমরা ইব্রাহিমকে তার সঠিকতা দিয়েছিলাম, বা কুন্না বিহি আলিমিন, এবং আমরা ঊর্ধ্বজগৎ সকলেই তার ব্যাপারে পূর্ণ অবগত ছিলাম।
কি সে করছে, কি সে করবে, কিভাবে কি হবে তার ব্যাপারে সব। কারণ তাকে রুশ দেওয়া হয়েছে 8 বছর বয়সে, আর তার আয়ুষ্কাল 100-র উপরে। বলো। তো এই জন্যে ভাই আপনারা খুব শক্ত হয়ে দাঁড়ান, খুব শক্ত হয়ে, কোনো লুজনেস ভেতরে রেখেন না। কারণ কোরআন এখন খুলছে, এবং এই সৌভাগ্যের অধিকারী যদি হতে চান তাহলে এগিয়ে আসেন এবং আর পিছনে তাকায়েন না। এখানে কোনো পীরও নাই, ফকিরও নাই, নেতাও নাই, দলও নাই, আছে কোরআন, আল্লাহর কিতাব। আপনি আপনার অবস্থানে থেকে কিতাব ধরেন, তারপর আমরা একসাথে হই কেন, আলোচনা করে দেওয়ার জন্য, কে কতটুকু বুঝলাম, কে কতটুকু বুঝলাম না, ব্যাস এতটুকু। তাওয়াসি বিল হক, ওটাও আল্লাহর আদেশের আন্ডারে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সাবর। একজন আরেকজনকে যা কিছু বলবে, বলবে হক দিয়ে, এবং বলবে ভাই এখানে কিন্তু অবিচল থাকতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। তো ওই জন্য আমরা যেটা চাচ্ছি যে কিতাবের দায়িত্ব নেবার মানুষ কে, কত আদি কথা, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। তুমি বিশ্বাস করো, সেই ছোটকাল থেকে আমার মাথায় চিন্তা, আমি কথা বুঝছো, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, না আমি এখানে কলা খাই। ঠাকুর ঘরে আমি কলা খাচ্ছি, কার কি করার আছে আসো। এই ব্রেভটা মানুষ হারিয়ে ফেলেছে, সাহসটা মানুষ, তোকে ভয় দেখাতে 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 দেখি কোন এতটুকু হয়ে গেছিস। আর আমাকে বলতে নামাজ পড়া না, আল্লাহ অটোমেটিক শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য তখন তো এখন তুই কবি, ওই জন্য তো আমার মাইয়া গেল, আমার উপরে আল্লাহ গজব পড়ছে, দেখো না। আচ্ছা, এমন কথা বলে, তাহলে এখানে শেষ কথা হলো আরাদু বিহি কাইদান ফাজআলনাহুল আকসারিন। আসলে ওই প্রশাসন বা রাজা বা তদীয় সমাজ একটা কৌশল করেছিল মানুষকে ভয় দেখাবার জন্য, আর আমরা সেটাকে একেবারে পদদলিত করে দিলাম, অপদস্থ করে দিলাম। কারণ ইব্রাহিম পড়ল না, এত আয়োজন। হ্যাঁ, বলো। তারপরেও ফিরল না। এই ঘর থেকে আমাকে ওঠাবার জন্য যে কত রকমের প্ল্যান হয়েছে, কত রকমের। এই যে 2 বার ভেঙেছি, 2 বার দেওয়াল দিয়েছি, আবার ভেঙেছি। মনে করছি এটাকে কন্টিনিউশন করছে, ব্লক ছিল মনে করছি। হ্যাঁ, ব্লক ছিল, ভেঙে এরকম করেছিলাম, আবার এটা আটকাই দিছি, আবার ভাঙছি। দেশে ছোট বেশি তো। হুম, এখন অপেক্ষা। আচ্ছা, 22-এর 28-এ সামান্য একটু